শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন হারিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন হয়েছে। আজকে আমরা ঢাকা মেডিকেলে আসছি, আশা করা বিভিন্নভাবে আন্দোলনে যে সমস্ত স্টোরে আন্দোলনকারী পেশাজীবী কর্মজীবী বিভিন্ন মানুষ একাধিক গুলিতে আহত হয়েছে, কারো কারো শরীর ঝাঁঝরা হয়ে গেছে, প্রচুর স্প্রিন্টার আছে গায়ে। এগুলি মর্মান্তিক, অমানবিক। আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট, আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা পরিবারের জন্য স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ছিলাম। আমাদের নেক্সট জেনারেশন সব জেনারেশন কেন এভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে? আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়ে এইভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করে মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আর তার চেয়ে বেশি বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুরু থেকে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হয়তো অনেকের সময় লাগবে। আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্প্রিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবে। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে। এই কষ্ট, এই যে লাঞ্ছনা, এই যে তার পরিবার যেখানে গেছে, একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম, তার পরিবার নির্ভর করে তার উপরে, সে একাধিক গুলি খেয়েছে গায়ে। তার পরিবার চালাচ্ছে এই যে ওনারাই চালাচ্ছেন পরিবারকে খাবার টাবার। তারা সেদিনে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে, খাবার খুঁজে, সে গুলি খেয়েছে, তার গায়ে গুলি লেগেছে। তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক দেশে, একটি প্রাণ এভাবে না ঝরে যাক, একটি মানুষ এভাবে বিদ্ধে না হোক। আমরা সবাই যেন আজ থেকে প্রমিস করতে চাই, আমরা তো এক মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। আমরা এত বিভাজন কেন হই? আমরা এতটা নিষ্ঠুর কেন হই? আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে, আমি তুমি সে, তাহলে আমরা কেন এরকম হচ্ছি? আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত হবে প্রত্যেকটা মানুষের। আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একটা স্লোগান ছিল, বিবেক জাগ্রত হোক। আমাদের সবার বিবেক জাগ্রত হোক এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারীরা, ভুলে যাক এরকম অত্যাচার করার স্প্রেয়াগুলো, দূর হয়ে যাক এরকম সন্ত্রাস যুক্তদের চিন্তা ভাবনা দূর হয়ে যাক। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি।